গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় মাঝখানে কিছু গ্যাপ পড়ছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটুখানি আমাকে সময় দিতে হচ্ছে দেখে মাঝে মধ্যে আমার গ্যাপ পড়ছে। আমি খুব দুঃখিত, কিন্তু এই আধ্যাত্মিক চর্চায় আমার প্রতিদিন মন এই সময় এখানেই থাকে। সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনার দিন। এখানে আমরা যে শ্রী শ্রী মায়ের কথা আলোচনাগুলো করছি, কথামৃতের মতন কোনো একটা সুষ্ঠু একটা পরপর যেমন কথামৃতে লেখা রয়েছে সেই রকম ভাবে আমাদের মায়ের কথা আলোচনার সুযোগ নেই, কারণ মায়ের কথামৃতের মতন কথামৃত কিছু নেই, আগেও বলেছি। তো সেই কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ যারা মায়ের সংস্পর্শে এসেছেন তাদের তাদের চিন্তা ভাবনা, তাদের অভিজ্ঞতা, সেইটার উপরে বেস করে, বা মাকে নিয়ে যারা অনেক বেশি চিন্তন করেছেন তাদের কথার উপরে বেস করে আমরা মায়ের কথা আলোচনা করছি। আজকে আমরা পড়ব, আগের দিন আমরা পড়েছিলাম স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রী শ্রী মা ও স্ত্রী মঠ প্রতিষ্ঠার জন্য শ্রী শ্রী মায়ের কি চিন্তা ভাবনা ছিল বা তার অবদান কেমন ছিল, এইটার উপরে আমরা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের একটা আলোচনা পড়েছিলাম। এবং সেখানটাতে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলেছিলেন যে পল্লীগ্রামে মায়ের জন্ম হলেও তার বুদ্ধি ছিল অতি গভীর, এবং সেই গভীরতা দিয়ে মা পরিচালিত করেছেন সংঘকে। শুধু বেলুর মঠের সংঘকে নয়, তিনি সারদা মঠেও একই রকম বুদ্ধিমত্তা দেখিয়ে মেয়েদের জন্য সংঘ পরিচালনা করেছেন। পৃথক মঠ করা প্রয়োজন ছিল সেখানে, এবং তিনি জানতেন যে মেয়েরা যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় তাহলে অনেক প্রগতিশীল মহিলা সমাজে উঠে আসতে পারেন, ঠিক আগেকার দিনের মতন, যে সময় আমাদের গার্গী, মৈত্রী, অপালা, খনা, এরকম যারা অতি শিক্ষিতা বুদ্ধিমতী মহিলা যারা ছিলেন তাদের মতো এই যুগেও কিন্তু সেই একই রকম জ্ঞান সম্পন্ন মহিলা উঠে আসতে পারেন এবং সমাজের জন্য কাজ করতে পারেন। তো সেই কারণে তিনি এই সারদা সংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার কিরকম দৃষ্টিভঙ্গি ছিল এবং কিভাবে তিনি সেটা পরিচালনা করেছেন সেটা স্বামী গম্ভীরানন্দজি মহারাজ দেখিয়েছেন। আজকে আমরা মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব এবং তারপরে প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির দৃষ্টিভঙ্গিতে মা কেমন ছিলেন সেটা আমরা আলোচনা করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामयी नारायणी नमोऽस्तुते। जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते।
প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি তিনি আজকে আলোচনা করছেন শ্রী রামকৃষ্ণের শক্তি রূপিণী শ্রী শ্রী মাকে দেখে। এখানে আমরা যে বিভিন্ন ধরনের মানে মায়ের ওপরে যে বিভিন্ন ধরনের আলোচনাগুলো হচ্ছে, যেহেতু ওই যে আগেই বললাম যে কথামৃতের মতো কোনো বিশেষ একটা কনজেস্টেড একটা মায়ের কথার ওপরে কোনো বই নেই, সেই কারণে মা বিভিন্ন জনের কাছে কি রূপে ধরা দিয়েছেন, সবার ভাব একরকম হয় না, এবং সেই ভাব অনুযায়ী মাকে মানে বোঝাও মধ্যেও এক একটা ডিফারেন্সিয়েশন আছে। তো সেই কারণে যারা এখানে বলছেন, যাদের কথা আমরা আলোচনা করছি, তারা কেউই খুব হেলাফেলা লোক নন, এবং তারা গভীর মননশীল জগতের এক একজন মানুষ, এবং তারা প্রত্যেকেই ত্যাগী, অধিকাংশই ত্যাগী, প্রত্যেকে বলা ভুল, অধিকাংশই ত্যাগী, মানসিক দিক থেকে তো বটেই অনেকে, এবং তারা মাকে অন্তর থেকে, তাদের শুদ্ধ মন থেকে তারা দর্শন করেছেন। সুতরাং তাদের কাছে মা কি রূপে ধরা দিয়েছেন সেই আলোচনাগুলোই আমরা বিভিন্ন ভাবে করছি। তা কারোর কাছে, যেমন স্বামী গম্ভীরানন্দজি যেমন আগের দিন আমাদেরকে বলেছিলেন যে শ্রী শ্রী মায়ের বুদ্ধিমত্তা, এই যে দূরদর্শিতা, স্ত্রী মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুভব করা, এটা যেমন তাকে একটা প্রগতিশীল মানসিকতার একটা মহিলা হিসেবে জায়গা দিয়েছে আর কি। সেখানটাতে আবার এর আগে আমরা প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির যে কথা আমরা যখন আলোচনা করেছি, সেখানটাতে কন্যা রূপে তিনি কিরকম ছিলেন, বাবা মায়ের কাছে কিরকম ছিলেন, তার মধ্যে মায়া মমতা কিরকম ছিল, তিনি কতখানি, আমরা যে একটা মেয়েকে সবসময় একটা কামনার নজরে দেখি না, একটা মেয়েকে অন্য কোনো রূপে যেন দেখাই যায় না। যখনই একটা বয়স হয়ে যায়, যখনই বাবা মার থেকে বেরিয়ে আসা হয়, তখনই অধিকাংশ জায়গায় কিন্তু মেয়েদের রূপটাই একটা পুরুষের কাছে কামনার বস্তু হয়ে দাঁড়ায়, যে তাকে যে কোনো ভাবে হোক পেতে হবে। কিন্তু মেয়েদের যে সত্যিকারের আলাদা কতগুলো রূপ রয়েছে, এবং জগজ্জননী মহামায়া তিনি তার প্রত্যেকটা রূপের কত উৎকৃষ্ট উদাহরণ সবার কাছে রেখে গেছেন। এখানে প্রত্যেকে তাদের মানে জ্ঞান দিয়ে, তাদের চিন্তা দিয়ে সেই রূপগুলোকে বর্ণনা করেছেন। তো প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির কথায় শ্রী শ্রী মা ছিলেন শ্রী রামকৃষ্ণের শক্তি রূপিণী, সেই প্রসঙ্গে তিনি আলোচনা করছেন। আমরা সেটাই এবার আজকে পড়ব। শ্রী রামকৃষ্ণ যদি অবতার হন, তবে শ্রীমা নিশ্চয়ই তাঁর শক্তি। পূর্ব অবতারগণের শক্তির তেমন বিকাশ ছিল না। যেমন আমাদের শ্রী নিমাই চৈতন্যের কথা কল্পনা করে দেখো। শ্রী নিমাই চৈতন্য দেবের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়া দেবী, তাদের কিন্তু তার মানে শ্রী নিমাইয়ের যে কি বলবো, তার এই যে ভাব আন্দোলন বা তার যে অলৌকিক বলতে অবতারত্বের যে প্রকাশ, সেইখানটাতে বা তাদের সাধনার ক্ষেত্রে তাদের কিন্তু ত্যাগ ছিল মারাত্মক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তারা যদি সেই রকম ভাবে ত্যাগ না করতেন, তাদের মহানুভবতা না দেখাতেন, তাহলে ঘটনা অন্যরকম হতো। তাদের ত্যাগ মারাত্মক, কিন্তু তাদের নিজেদের প্রকাশ সেইখানটাতে কিন্তু প্রায় ছিল না। যেমন নিমাই চৈতন্যদেব যখন ভারতবর্ষে এসে তার ভাব আন্দোলন, বৈষ্ণব ধর্মের যখন বিকাশ ঘটাচ্ছেন, প্রসার ঘটাচ্ছেন, যে প্রেমের প্রসার ঘটাচ্ছেন, সেখানটাতে কোথায় বা লক্ষ্মী দেবী, কোথায় বা বিষ্ণুপ্রিয়া দেবী, তাদের কেউ কিন্তু সেইখানটাতে নেই। কিন্তু এইখানে শ্রী শ্রী মায়ের বিশেষত্ব, তিনি একেবারে যেন পায়ে পায়ে একসাথে চলে তিনি এই ঠাকুরের যা কাজ, পৃথিবীতে এসে অবতার রূপে জন্মগ্রহণ করার যে কারণ, সেইটা তিনি একসাথে ঘাড়ে তুলে নিয়েছিলেন। রাদার বলা বোধহয় খুব একটা খারাপ হবে না, ঠাকুর চলে যাওয়ার পরে
তিনি আরো বিশেষভাবে যে পরিত্রাণের উদ্দেশ্যে শিব শক্তির প্রকাশ পৃথিবীতে, সেটা যেন আরো বেশি করে তিনি পালন করেছেন। তাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ যদি অবতার হন, শ্রীমান নিশ্চয়ই তাঁর শক্তি। পূর্ব অবতারগণের শক্তির তেমন বিকাশ ছিল না। এ যুগে সবই নতুন, অদ্ভুত, শক্তির বিশেষ ভূমিকা। শ্রীমার মধ্যে আমরা দেখতে পাই সীতার অপার সহিষ্ণুতা। বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে যিনি মহা দুঃখের জীবনযাপন করে গেছেন, নিত্য সাধ্বী, নিত্য শুদ্ধ স্বভাবা। আমরা শুদ্ধতা বলতে এর আগে এতদিন সীতা কথা আমরা জানতাম যে তার শুদ্ধতার প্রমাণ দেবার জন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। সেই অগ্নি পরীক্ষাটা কতটা সত্যিকারের আগুনের মধ্যে দাঁড়িয়ে পরীক্ষা আমি জানি না, সেই বিচারের দিকে যাওয়ার প্রয়োজনীয়তাও নেই। কিন্তু অগ্নি পরীক্ষা মানে যে ব্যাপারটা খুব সহজ জিনিস নয়, তার শুদ্ধতাতে তিনি কত সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন এবং তার স্বামীর কাছে এই অগ্নি পরীক্ষা দেওয়াটা তার কাছে খুব অ্যাকসেপ্টেবল ছিল কিনা সেটাও আমরা জানি না। কিন্তু এই কঠিন কাজটাতে যেতে গিয়ে সীতামা যে অসীম ধৈর্য, অসীম সাহসিকতা, অসীম কি বলবো সহিষ্ণুতার পরিচয় দিয়ে গেছেন, এটা তো আমাদের বলার অপেক্ষা রাখে না। এবং একবার না, বারবার তাকে পরীক্ষা দিতে হয়েছে। তাকে শ্রীরামচন্দ্র ত্যাগ করেছেন, তাকে বনে রাখতে হয়েছে। দেখো, এগুলো নিয়ে আধুনিক সমাজ অনেক প্রশ্ন করতে পারে যে এটা শ্রীরামচন্দ্রের উচিত হয়নি, যেন আমরা শ্রীরামচন্দ্রের সমকক্ষ দুই বন্ধু, তোমার এটা উচিত হয়নি বলে আমরা তার বিচার করব। আসলে আমরা তো জানি না, তাদের লীলা প্রসঙ্গে তাদের সম্পর্কে ধারণা করার কোনো মানে স্বাভাবিক মাথাই আমাদের নেই। তো রামচন্দ্র কেন করেছেন তার পেছনের উদ্দেশ্য জানতে গেলে আমাদের অনেক পড়াশোনা, অনেক গভীর মননশীলতার প্রয়োজন আছে। ঠিক তেমনি সেই কারণে অপার সহিষ্ণুতার কথা যখন আসে তখন আমাদের সীতা মাইয়ার কথা মনে পড়ে এবং মাকেও দেখতে পাই ঠিক একই রকম ভাবে কি অপরিসীম সহিষ্ণুতা তিনি দেখিয়ে গেছেন। একেবারে প্রথম থেকে বলো, যখন পাড়া প্রতিবেশী সবাই বলছে ও পাগলের সাথে বিয়ে হয়েছে, ওর বর পাগল হয়ে গেছে, আমাদের নিজেদের লোক, সেটা যদি বর বাচ্চা নাও হয়, অন্য কোনো নিজের প্রিয়জনের সম্পর্কে কেউ যদি এরকম বলে, আমাদের মনের অবস্থা কেমন হয় কল্পনা করো। সেখানটাতে মাকে তার বিয়ে করা বর তো ঠাকুর সম্পর্কে সমানে পাড়ার লোক যখন ওই দয়া দেখিয়ে যাচ্ছে, আহা আহা করে যাচ্ছে, মার কি খুব আনন্দ হয়েছিল? কিন্তু মা অসহিষ্ণুতা দেখাননি, তাদের দিকে তেড়ে যাননি যে তোমরা কেন আমার বরকে পাগল বলছো। তিনি শান্তভাবে স্থির করে নিয়েছিলেন যে আমাকে নিজের চোখে দেখে এই মানে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে হবে। আবার যখন তিনি পৌঁছলেন, দেখো ওখানে গিয়েও যাওয়ার সময়ও তাকে কিন্তু যথেষ্ট কষ্ট করে যেতে হয়েছে। আরাম করে যে পালকি পাঠিয়ে দিলেন আগেকার দিনের মতন, কি গরুর গাড়ি পাঠিয়ে দিলেন না, তিনি পায়ে হেঁটে, এবং সেই সময় ডাকাতদের হাতে পড়া সব গল্পই তো জানা আছে সবার। এই যে তিনি পৌঁছলেন এবং তার স্বামীর কাছে গিয়ে ক্লান্ত শরীরে তিনি যখন পৌঁছে দেখলেন যে না, আমার এই যে পাড়ার লোক যে অভিযোগ করছে সেটা সত্যি নয়, তাতেও তিনি কিন্তু একেবারে উদ্বেল হয়ে গিয়ে, পাগল হয়ে গিয়ে, আহা সব আমি তো ভুল জেনেছিলাম, এই যে উচ্ছলতা অতিরিক্ত, এটাও তিনি করেননি। তা এগুলো কিসের পরিচয়? তারপরে যখন তিনি নহবতে থাকছেন, ওই ছোট্ট একটু ঘরের মধ্যে, হ্যাঁ, যেখানটাতে তিনি স্বামীর কাছে আসা সত্ত্বেও তার কাছে বেশি যাওয়ার সুযোগ পাচ্ছেন না, বেশি কথা বলার সুযোগ পাচ্ছেন না, অথচ সারাদিন কত ভক্ত আসছে, তাদের জন্য রান্না করা, তাদের জন্য দেখভাল করা, হ্যাঁ, ওপরে শাশুড়ির মা রয়েছেন, তার দেখভাল করা, এবং সব থেকে ভয়ঙ্কর জিনিস, সারা দিনে লজ্জাশীলা মা তিনি কিন্তু তার শৌচে যাবার পর্যন্ত সময় পেতেন না বা সুযোগ পেতেন না। সেই ভোরবেলা, কোন ভোরবেলা, রাত্রি থাকতে, অন্ধকার থাকতে তিনি শৌচে যেতেন। হ্যাঁ, এই যে মানে কষ্ট সারাদিন বাদে, এটা তো কষ্ট, এটা আমরা বুঝতে পারি না, আমরা কোনোদিনও এটা নিয়ে ভাবি না।
যে কতখানি ধৈর্য থাকলে, কতখানি মানসিক শক্তি থাকলে এই জিনিসগুলো হাসি মুখে, তিনি কিন্তু কোনো অভিযোগ নিয়ে করেননি, হাসি মুখে করা সম্ভব। আবার যখন ঠাকুরের দেহ চলে যায়, এই যে কারোর কাছে কিছু অভিমান না করে তিনি তার জয়রামবাটিতে বা কামারপুকুরে তিনি যে একেবারে দারিদ্রতার চরম জায়গায় তিনি দাঁড়িয়ে থেকে, হ্যাঁ, তিনি সেই দারিদ্রতা সহ্য করে গেছেন, কিন্তু কারোর কাছে তো মুখ ফুটে তিনি বলেননি যে আমার এত কষ্ট হচ্ছে, এত ভক্ত সব কোথায় গেলে। আমরা তো বলি, তাই না? আমরা বলি যে এই তো বেঁচে থাকতে এত লোক ছিল, মরে গেলে তো কাউকে দেখতে পেলাম না। মা কিন্তু অভিযোগ করেননি, মা শুধু অপেক্ষা করেছেন ধৈর্য ধরে তার সন্তানদের যেন কোনো কষ্ট না হয়, তাদের যেন মাথা গোজার ছাদ হয়। তখনও কিন্তু নিজের জন্য ভাবেননি যে সন্তানরা আমায় এসে নিয়ে যাবে কবে, না, তিনি সেই কষ্ট সহ্য করে গেছেন। তো এই যে পুরো জিনিসগুলো, এটাতে তার কি সহিষ্ণুতারই তো পরিচয় পাওয়া যায়। বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ না করে যিনি মহা দুঃখের জীবন যাপন করে গেছেন। তো আমরা সীতামাইয়ার দুঃখ নিয়ে আজকে এত চর্চা হচ্ছে, মায়ের দুঃখের কথা ভেবেছি কোনোদিনও? যে একাকী একজন বিধবা মহিলা গ্রামের, আর আমাদের দেশের লোক তো জানোই যে তারা কোনোদিনও উপকারে আসে না, বরং অপকারে প্রচুর আসে। তো সেখানে মহা দুঃখের জীবনযাপন করে গেছে নিত্য সাধ্বী। তিনি চিরকাল সাধনার মধ্যে চিরশুদ্ধ স্বভাবা, তার মধ্যে কোনো কলমশ আসেনি। তার মধ্যে যদি শুদ্ধ স্বভাব বলতে শুধুমাত্র ওই পদস্খলনের কথা কিন্তু না, শুদ্ধ স্বভাব বলতে তার মধ্যে কামনা বাসনা আসেনি, তার মধ্যে কারোর প্রতি হিংসা দ্বেষ আসেনি, কোনো লোভ আসেনি। পরিপূর্ণভাবে ঈশ্বরে নিবেদিত প্রাণ এবং ঠাকুরে নিবেদিত প্রাণা হয়ে তিনি অপেক্ষা করে গেছেন তার সন্তানদের কবে মাথা গোজার ঠাঁই হবে। তাহলে এই যে নিত্য শুদ্ধ স্বভাবা, এটা শ্রীশ্রীমায়ের চরিত্রের বিশেষ দিক। দেখতে পাই শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধার দেহবোধ রহিত অপার ভালোবাসা, এইটা কিন্তু একটা বিশেষ জিনিস। শ্রী রাধা বলে কোনো মানবী শরীর ভাগবতে অন্তত ছিল না, এবং শ্রীকৃষ্ণের সাথেও ছিল না। শ্রী রাধা কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেক পরবর্তীতে, হ্যাঁ, বৈষ্ণবদের দ্বারা তারা সেই রাধা ভাবে ভাবিত হয়েছিলেন, কারণ শক্তিকে তারা সেই নাম দিয়েছিলেন। মানব শরীরে কোনো শ্রী রাধা বলে কেউ ছিলেন না, মানে যেটা শ্রীকৃষ্ণের সাথে আমরা পাই আর কি। তো কিন্তু শ্রীরাধার এই যে এক্সিস্টেন্স, সেটা কি জিনিস, শ্রীরাধার এক্সিস্টেন্সটা বোঝা, এটা অতি শুদ্ধ মনা, অতি উন্নত মন না হলে বোঝা সম্ভব না। আমরা জানতে পারি, কিন্তু বোঝা সেটা খুব কঠিন কাজ, কারণ এটার মধ্যে কোনো দেহবোধ রহিত ভালোবাসা, ভালোবাসার চরম জায়গা, কিন্তু দেহবোধ রহিত। এই যে রাসলীলা নিয়ে এত কথা বলা হয়, বিভিন্ন লোকে যে শ্রী রাধার সাথে শ্রীকৃষ্ণ কত লটঘট করেছেন, এই ব্যাপারটা জানেই না, তারা না জেনে কোশ্চেন গুলো করে। শ্রী রাধাকে তার অন্তরের ভালোবাসা, অন্তরের ভালোবাসা যখন চরম জায়গায় উঠছে, তখন কি হয়? তখন তোমরা যারা গীতা পড়ছো, জানছো, তারা সবাই জানো যে সেখানটাতে তখন কুণ্ডলিনী শক্তি সহস্রারে গিয়ে ঊর্ধ্বরেতা হচ্ছেন, তিনি সহস্রারে গিয়ে মিলিত হচ্ছেন। কুণ্ডলিনী শক্তিকে, সেই শক্তি, সেই শ্রী রাধা, যা ধারা তা উপর থেকে নিচে পড়ে, যখন নিচে নেমে আসে ধারা, আর যা নিচ থেকে উপরে যায় তাই হচ্ছেন রাধা। তাহলে সেই কুণ্ডলিনী শক্তি যা আমাদের ছিন্ন ভিন্ন করে দিতে পারে, আমাদের একেবারে নরকেও নিয়ে যেতে পারে, সেই শক্তি, প্রবল শক্তি, তিনি সেই ঈশ্বরের টানে, তার পরম প্রিয় টানে তিনি কুণ্ডলিনী জাগরিত হয়ে তিনি সহস্রারের দিকে রওনা দিয়েছেন, তাই তো শ্রী রাধা। তাহলে তাদের মধ্যে কোথায় দেহের ব্যাপার ছিল? কোনো দেহবোধ ছিল না, কিন্তু ভালোবাসার চরমতম জায়গা। ঠিক সেই জিনিসটা আমরা ঠাকুর এবং মায়ের সম্পর্কের মধ্যে দেখতে পাই, যেন এই অন্তরের কুণ্ডলিনী শক্তি এবং সহস্রারের সেই পুরুষ, তারা যেন মানব রূপে, যেন না, সেটাই সত্যি, মানব রূপে তারা কিন্তু
আমাদের জগতে অবতীর্ণ হয়েছেন ঠাকুর এবং মা রূপে। সুতরাং তাদের মধ্যে কোনো দেহবোধের আকর্ষণ, দেহবোধের টান কিন্তু ছিল না। শুধু পরস্পরের সাথে যুগল অবস্থাতেই তারা ছিলেন, দেহ থাকুক বা না থাকুক। তাহলে সেই যে শ্রী রাধার দেহবোধ রহিত অপার ভালোবাসা, তৎসুখে সুখিত্বম, যশোধরার মতো তিনি একান্তভাবে স্বামীর আদর্শের অনুবর্তিনী, বিষ্ণুপ্রিয়ার মতোই নীরব মহাসাধিকা। তাহলে মায়ের মধ্যে এই যে যশোধরার যে কি বলে স্বামীর আদর্শ নিয়ে যিনি চলেছিলেন যশোধরা, এবং বিষ্ণুপ্রিয়া স্বামীকে ছেড়ে দিয়ে তিনি কিন্তু হাপিত্যেশ করে মরেননি, তিনি কিন্তু নীরবে তার সাধনা চালিয়ে গেছেন। তাহলে এই যে যুগ যুগ ধরে এই যে শক্তি রূপিণী যারা এসেছেন, তাদের মধ্যে সবার প্রকাশ, সবার বিশেষত্ব মায়ের মধ্যে ছিল। একসাথে তিনি সমস্ত যে অবতারের সাথে এসেছেন, যে নারী শক্তি, তাদের চিহ্ন দেখা গিয়েছিল। আবার অবতার তত্ত্বে যারা উৎসাহ বোধ করেন না, তারাও উপলব্ধি করেন তার দিব্য জীবনের মহিমা। এমন বহু লোক আছে যারা ঠাকুরকে বা মাকে অবতার হিসেবে মান্য করেন না, বা অবতারত্ব ব্যাপারটাই যারা বোঝেন না বা বুঝতে চান না, মানতে চান না, তারাও কিন্তু উপলব্ধি করেন এই যে শ্রী শ্রী মায়ের জীবন, এটা পুরোটাই কিন্তু একটা দিব্য ভাবের একটা প্রকাশ আর কি। যারাই তার সংস্পর্শে এসেছেন সেই ভাব অনুভব করেছেন। তাঁর মাতৃত্বে স্নেহ লাভে ধন্য ভক্ত হৃদয় জননী রূপে তাকে চিন্তা করে, যিনি পরম আশ্বাস দেয়, সন্তানের সকল তাপ হরণ করে পরিচালিত করেন শান্তির পথে, সর্বদাই সর্বভূত হিতেরা তাহা। তাহলে আমাদের জীবনে আমরা যখন একাকিত্ব বোধ করি না, তখন একমাত্র মাতৃত্বের ছায়া কিন্তু আমাদের সেই একাকিত্ব দূর করতে পারে। মানে আমরা মনে করি যে আমার হয়তো প্রচুর টাকা পয়সা পেলে আমার প্রচুর কাছাকাছি লোকজন আসবে, সুতরাং আমি ভালো থাকবো, আমি একটা বিয়ে করে সংসার করব, খুব ভালো থাকবো, আমি একটা মেয়ের প্রতি প্রেম নিবেদন করব, সেই মেয়েটা আমাকে খুব ভালোবাসবে, সুতরাং আমি ভালো থাকবো। অ্যাকচুয়ালি কেউ থাকে না। একমাত্র মাতৃত্বের ভালোবাসা আমাদের মধ্যে যে হাহাকার, সেইটাকে পূর্ণ করতে পারে, আর কিচ্ছু পারে না। তাহলে মায়ের মধ্যে সেই মাতৃত্ব, যে যেখান থেকে এসেছে মাকে দেখে তারা সেই যে হাহাকার, সেইটা দূর হয়েছে। জীবনের যে ত্রিতাপ জ্বালা মায়ের কাছে বসে দূর হয়েছে, তার দুটো কথায় দূর হয়েছে, তার ভালোবাসায় দূর হয়েছে। সেই তিনি পরম আশ্বাস দেন, সন্তানের সকল তাপ হরণ করে পরিচালিত করেন শান্তির পথে। যে যেভাবেই আসুক না কেন, যত কষ্ট নিয়েই আসুক না কেন, মার কাছে এসে সেই ত্রিতাপ জ্বালা থেকে তারা মুক্ত হয়েছে। কারণ মায়ের কোলই হচ্ছে একমাত্র জায়গা যেখানটাতে শান্তি, সুখ, আনন্দ, ভক্তি, ভালোবাসা সব একসাথে পাওয়া যায়। এবং শ্রী শ্রী মায়ের যে মাতৃত্ব, সেই মাতৃত্ব জগতের শ্রেষ্ঠ মাতৃত্বের উদাহরণ। সুতরাং যত ধরনের মানুষই আসুক না কেন, খারাপ হোক ভালো হোক, মায়ের আঁচলের ছায়ায় তারা সেই আনন্দটুকু, সেই ভালোবাসাটুকু পেয়ে শান্তি নিয়ে তারা গেছে। শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ এক নতুন তত্ত্ব উদ্ঘাটিত করেছে মানব জাতির সামনে। আজকে আমরা এর মর্মটা কতখানি ইম্পর্টেন্ট ছিল সেটা বুঝি না, কারণ আমরা যত মত তত পথ কথাটা প্রতি মুহূর্তে শুনছি, বলছি। হ্যাঁ, সেকুলার লোকের সৃষ্টি হচ্ছে, তারপরে তোমার বিভিন্ন রকম কি বলে ধর্মের লোকজন একসাথে ওঠা বসা করছে। এটা আজকে আমাদের বোঝা সম্ভব নয় যে ঠাকুর যখন যত মত তত পথ কথাটা প্রচার করেছিলেন বা বলেছিলেন, তার মাহাত্ম্য কি ছিল। যে সময় একটা সমুদ্রের পাড়ি দিলে তাকে কালাপানি পার করেছে বলে তাকে
তুচ্ছ করা হতো, হ্যাঁ, ছুতমার্গের ব্যাপার ছিল, বিধবাদের ওপরে চরম একটা রেস্ট্রিকশনস ছিল, হ্যাঁ, মেয়েদের ওপরেও ছিল, ছেলেদের মধ্যেও এই জাতিগত ছুতমার্গ মারাত্মক রকমের ছিল। সেইখানটাতে ঠাকুরের এই যত মত তত পথ কথাটা, এটা তখনকার দিনের জুতোয় পা রেখে ভাবতে হবে, আজকের যুগে দাঁড়ালে এটা বোঝা যাবে না। তাই বলছেন, নতুন তত্ত্ব উদ্ঘাটিত করেছে মানব জাতির সামনে, সমগ্র মানব জাতিকে তার অধ্যাত্ম সম্পদ সম্পর্কে অবহিত করা তার অন্যতম উদ্দেশ্য অবতার জীবনের। তাহলে এই যে অবতার যে আসেন, অবতাররা কি করতে আসেন? প্রতিবার কি শ্রীকৃষ্ণের মতো মহাভারত ঘটিয়ে যুদ্ধ করে ধর্মের বিকাশ আর অধর্মের নাশ করতে আসছেন যুদ্ধের দ্বারা? কি না, অ্যাকচুয়ালি অবতারের অবতীর্ণ হবার প্রয়োজনীয়তাটা হচ্ছে মানব জীবনের, মানব দেহের ভেতরে যে ধর্ম রয়েছে সেই ধর্মটাকে বাইরে আনা। এই ধর্ম মানে কি, আমরা আমাদের গীতার প্রথম অধ্যায়ে আমরা বহুবার আলোচনা করেছি, ধর্ম কথাটার মানে হিন্দু মুসলিম খ্রিস্টান এই ব্যাপারটা না। ধর্ম মানে তোমার জলের ধর্ম যেমন তরল থাকা, জলের ধর্ম যেমন ভেপারাইজড হয়ে যাওয়া, ঠিক তেমনি ধর্ম কথাটার অর্থ হচ্ছে আমার বেসিক ভেতরের ব্যাপারটা কি। একটা পিঁপড়ের ধর্ম আর একটা গুবরে পোকার ধর্ম এক না, একটা গরুর ধর্ম আর একটা মানুষের ধর্ম এক না। তাদের মধ্যে শুধু চেহারার পরিবর্তন নয়, চেহারা নয়, তাদের অন্তরের ধর্ম, সেই ধর্মটা যখন মানুষ পরিপূর্ণভাবে ভুলতে থাকে, দেখো পশু পাখি কিন্তু তারা তাদের ধর্ম ভোলে না, পাখি কিন্তু পাখির মতনই থাকে, পাখি গিয়ে সে ষাঁড় হতে চেষ্টা করে না, কি একটা সাপ গিয়ে সে ছুঁচো হতে চেষ্টা করে না, একটা বেড়াল গিয়ে সে কুকুর হতে চেষ্টা করে না। কিন্তু মানুষ দেখবে, মানুষ ছাড়া বাদবাকি সব হতে চেষ্টা করে। মানুষ, আজকে আমি বাঙালি, আমার বাঙালির ধর্ম ত্যাগ করে আমি বিদেশি ধর্ম নিতে পারি দেখাবার জন্য, স্মার্টনেসের পরিচয়। আমি একজন মহিলা হয়ে আমি পুরুষদের মতন লড়াই করার চেষ্টা করতে পারি। লড়াই বলতে আমি বলতে চাইছি যে এই যে রাস্তাঘাটে আমি অনেক দেখতে পাই, অটোতে যেতে যেতে সিগারেট খেতে খেতে যাচ্ছি, হ্যাঁ, পা তুলে একজনকে মারছি, এই যে একটা চ্যাংরামো টাইপের হাব ভাব, এটা তো কোনো মহিলার হাব ভাব হতে পারে না, না তো, বা ছেলেদেরও না। একটা ছেলেও যদি ওরকম ভাবে পা তুলে তুলে রাস্তার মধ্যে সবাইকে মারে, এটা তো তাদের ধর্ম নয়। তাহলে এই যে ধর্মের অবক্ষয়, এইখান থেকে বের করে আনার জন্য, তাদের আসল ধর্মকে দেখাবার জন্যই কিন্তু অবতার পৃথিবীতে আসেন। ধর্মের সংজ্ঞা তখন কতগুলি মতবাদ, বিভিন্ন আচার অনুষ্ঠান, যা প্রাণহীন পূজা অর্চনা, গঙ্গা স্নান, নিরামিষ ভোজন এবং সেই সঙ্গে বহু কুসংস্কার। তাহলে ঠাকুর যখন জন্মেছিলেন, মা যখন জন্মেছিলেন, তখন ধর্ম বলতে মানুষ এগুলোই বোঝাতো। বিধবাদেরকে চুল কাটতেই হবে, তাদেরকে ওই রকম ভাবে চেপে রাখতে হবে, তাদেরকে চিরকাল ওই কি বলে ওই কাঁচকলা সেদ্ধ আর ভাত খেতে হবে, মেয়েদের লেখাপড়া করতে হবে না, গঙ্গা স্নান না করলে অপবিত্র হয়ে যাবে, অমুকে ছুঁয়ে ফেললে আমার ঘর ধরে আবার গোবর ছড়া দিতে হবে। এই যে নিয়ম কানুন, কুসংস্কার, এগুলোই তখন কিন্তু ধর্ম হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ বললেন, ধর্মের অর্থ আত্ম সাক্ষাৎকার। ধর্ম মানে আত্মকে জানো, আত্মাকে জানো। এবার আত্মাকে জানার অর্থ, আমাদের অনেকেই কিন্তু এটা ভুল অর্থ করে ফেলে যে বেশি নিজেকে নিয়ে চিন্তা করা মানে নার্সিসিজম। না, নিজেকে নিয়ে যদি শরীর কেন্দ্রিক হয়ে যাও সেটাকে বলে নার্সিসিজম। কিন্তু আমার অন্তরে যে প্রাণ কৃষ্ণ রয়েছেন, আমার অন্তরে তিনিই রয়েছেন, যে আমি আমার অন্তরে রয়েছেন, তার সাথে পরিচিত হওয়াটা, তাকে জানাটা, এটাকেই ধর্ম বলে। যে আচরণের দ্বারা আমি তাকে জানার দিকে আরো এগিয়ে যাব, সেটাই ধর্ম। আর যে আচরণের দ্বারা আমি তাকে জানার রাস্তা থেকে দূরে সরে যাব, সেটাই অধর্ম। এইটা ঠাকুর বোঝালেন। ধর্ম সম্বন্ধে নতুন চেতনা প্রবর্তন, সমগ্র জগতে তার সমন্বয় বার্তা ঘোষণা এবং নতুন করে জগতের সামনে ত্যাগের আদর্শ প্রচার করার জন্য নব আদর্শে তরুণ সন্ন্যাসী সম্প্রদায় গঠন, এই ত্রিবিধ সাধনায় শ্রীমার পূর্ণ সহযোগিতার কথা এবার আমরা আলোচনা করব।
তাহলে তার কি কি ঘটনাগুলো ঘটেছিলেন? তিনটে জিনিস। একটা হচ্ছে ধর্ম সম্বন্ধে নতুন চেতনা প্রবর্তন, ধর্মটা হাঁড়িতে এসে যেন না ঠেকে, সমগ্র জগতে তার সমন্বয় বার্তা ঘোষণা, নতুন করে জগতের সামনে ত্যাগের আদর্শ প্রচার করবার জন্য ত্যাগের প্রয়োজনীয়তাটা কোথায় সেইটার জন্য তরুণ সন্ন্যাসী সম্প্রদায় গঠন। আমাদের কাছে ধারণায় চোখের সামনে আসে সন্ন্যাসী মানেই সাদা দাড়ি হবে, জটা জুটোধারী হবে, হ্যাঁ, বাঘঝাল পরে ঘুরে বেড়াবে, তারা গায়ে ভস্য মাখবে এবং কি বলে খাওয়া দাওয়ার দিকে কোনো ইয়ে থাকবে না। না, সেটা মানে সন্ন্যাসী নয়। সেটাও সন্ন্যাসী, আমাদের জীবনে সন্ন্যাসী মানে আমরা তাই ভাবি, কিন্তু সেটাই সন্ন্যাসী নয়। সন্ন্যাস মানে ত্যাগ। সেই ত্যাগ কিন্তু এই ঘরে বসেও ত্যাগ করা যায়। ঘরে বসে আমি আমার দুটো সিগারেট খাওয়ার নেশা ছিল, সেটা ত্যাগ করলাম, দ্যাট ইজ নট ত্যাগ, সেটা হচ্ছে অভ্যাসের পরিবর্তন। ত্যাগ কথাটার অর্থ পরিপূর্ণভাবে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসা, ক্ষুদ্রতা থেকে বেরিয়ে এসে বৃহৎ হৃদয় করা, ত্যাগ। এটা ত্যাগ থেকে আসে, মানে শুধু স্বার্থের জন্য ভাবনা এটা নয়। তাহলে এই সাধনায় শ্রীমার পূর্ণ সহযোগিতার কথা এবার আমরা আলোচনা করব। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সন্নিধানে আসার পর শ্রীমার প্রথম এবং প্রধান কাজ ছিল শ্রীরামকৃষ্ণের সেবা। কঠোর সাধনার ফলে শ্রীরামকৃষ্ণের শরীর তখন অতিশয় কোমল ও সুকুমার। যে যত সাধনা করে না তার তখন শরীরটাও সেই মতো কিন্তু কোমল হয়ে যায়। দেখবে, আমি এটা পণ্ডিত ইয়াশাজির একবার আমি অনুষ্ঠান শুনতে গিয়ে তার পায়ে হাত দেবার সুযোগ আমার হয়েছিল, এবং আমি দেখছি মানে তিনি কিন্তু তখন মানে যথেষ্ট কি বলবো দৌড়ে দৌড়ে চলার মতনই, তার কিন্তু তখন এতটাও বয়স হয়ে যায়নি যে তিনি অথর্ব না, তিনি দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিন্তু তার পায়ে হাত দিয়ে মনে হলো হাতটা বোধহয় ভেতরে ঢুকেই যাবে, তুলতুল করছে একেবারে। তো তার মানেটা কি, যখন সাধনা যে কোনো বিষয় হোক না কেন সেটা যখন হয় তখন তারা কিন্তু শরীর থেকে উপরে উঠে যান, এবং এটা কেউ আমরা বুঝি না, গায়ক গায়িকাদের মধ্যে এই জিনিসটা বিশেষভাবে হয়, সাধন জগতে তো বটেই, তখন তাদের শরীর মাখনের মতো হয়ে যায় একেবারে। তারপরে তোমার এরও দেখেছিলাম এই আমাদের যাই হোক এখন মনে পড়ছে না, এরকম আমি দু তিনজন যারা মানে গান বাজনার জগতের সাধক আর কি, আমি তাদের হাত ধরে বা পায়ে হাত দিয়ে আমি যখন দেখেছি মানে অবাক লাগে, যে মনে হচ্ছে একতাল মাখনের মধ্যে হাত দিচ্ছি। ঠিক সেই রকম ঠাকুর জগতের শ্রেষ্ঠ সাধনার দিকে তিনি নিজেকে এত বছর ধরে নিয়ে গেছেন। ঠাকুরের শরীর এত কোমল হয়ে গিয়েছিল যে লুচি যদি ফোলা লুচি ছিঁড়তে গিয়ে তার হাত কেটে যেত, সেই লুচির ওইটুকু জায়গায় হাত কেটে যেত। তাহলে কত কোমল হতে পারে এটা ভাবো, লুচি দিয়ে হাত কাটতে পারে আমরা ভাবতে পারি, ঠাকুরের কেটে রক্ত বেরিয়ে যেত। তো সেই কারণে সেই দেহ রক্ষার ভার তিনি গ্রহণ করেছিলেন স্বেচ্ছায় ও সানন্দে। তাহলে যখন সাধক তার যে দেহ দিয়ে তিনি সাধনা করবেন বা জগতের কাজে লাগাবার জন্য যে দেহ ধারণ করে এনেছেন, তাকে রক্ষা করবার জন্য জগন্মাতা কাউকে না কাউকে তো রাখতে হবে। তাহলে জগন্মাতা স্বয়ং এসেছেন সেই তার শিব শরীরকে রক্ষা করবার জন্য শ্রী শ্রী মা রূপে। তিনি স্বেচ্ছায় ও সানন্দে সেটাই নিলেন, না হলে জগতের কাজ হবে কি করে। প্রথম দিকে আহার্য প্রস্তুত ছাড়া নানাভাবে ব্যক্তিগত সেবাও করেছেন। উত্তরকালে বহু ভক্ত পরিবৃত শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখাই হতো না অনেকদিন, যেটা আমরা প্রথমে পড়লাম যে ঠাকুরের কাছে এসে রয়েছেন তার স্ত্রী, শ্রীসীমা তো তার বিয়ে করা স্ত্রী, কিন্তু তার সাথে দেখাই হচ্ছে না, কি জন্য না ভক্ত পরিবৃত হয়ে রয়েছেন। মায়ের মনের মধ্যে আসতে পারতো না যে কি বাবা সারাদিন ধরে তুমি 5টা বাইরের লোক নিয়ে আছো, আমাকে তো 5 মিনিটও সময় দিতে পারো, আরে রাত্রিবেলা তো একটু সময় দিতে পারো, বলতেই তো পারতেন। কেউ তো খারাপ বলতে পারতো না, কারণ তারা তো বিয়ে করা স্বামী স্ত্রী। কিন্তু মা কখনো না, কখনো এটা না। ঠাকুর যখন জিজ্ঞেস করছেন যে তুমি কি আমার সাধন পথে
কি বলে বাধা দিতে এসেছো? মা কি বললেন? নিশ্চিন্তে, আমি সঙ্গী হতে এসেছি, আরো তোমার সাথে সাধন জগতের দিকে আরো যাতে এগিয়ে যাওয়া যায় সেই সাধনা আমি করতে এসেছি। আর এদিকে ঠাকুর কি উত্তর দিচ্ছেন? আমি তোমার কে? যে জগন্মাতা ওই মন্দিরে বসে রয়েছেন, তুমিও সেই জগন্মাতা। এই হচ্ছে ভালোবাসা, এইটাকে ভালোবাসা বলে। তোমাকে না পেলে আমি মরে যাব, তুমি আমার দুঃখ দূর করো, তুমিই আমার নিজের, এটাকে ভালোবাসা বলে না, এটাকে আত্মকেন্দ্রিকতা বলে। উত্তরকালে বহু ভক্ত পরিবৃত শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর দেখাই হতো না কতদিন, কিন্তু অলক্ষ্যে তাঁর সদা জাগ্রত দৃষ্টি অতন্দ্র সেবায় ছিল তৎপর। সামনাসামনি হয়তো দেখা হচ্ছে না, কিন্তু কর্তব্যে কোনো গাফিলতি নেই। তাঁর সেবার উপর নির্ভরশীল শ্রীরামকৃষ্ণ একবার অসুস্থ হলে শ্রীমাকে খবর পাঠিয়েছিলেন যেমন করে হোক তিনি যেন চলে আসেন। শ্রীমা তখন ঠাকুরের কাছে নেই, ঠাকুর খবর পাঠাচ্ছেন তুমি যেমন করে হোক চলে আসো, পালকি করে চলে আসবে, যত টাকা লাগে আমি দেব। জগতের কল্যাণের জন্যই প্রয়োজন ছিল তার মহামূল্য শরীরের সংরক্ষণ। শক্তিরূপে শ্রীসীমা সর্বদা তাকে ঘিরে রেখেছিলেন। অসুস্থকালে শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে মহাসমাধির দিন পর্যন্ত সম্পূর্ণভাবে শ্রীসীমা তাকে ঘিরে রেখেছেন সজাগ দৃষ্টি দিয়ে। দীর্ঘকাল শ্রীরামকৃষ্ণ সমীপে অবস্থানকালে ভাগ্নে হৃদয়েও তাঁর সেবার অধিকার লাভ করেছিল, কিন্তু শিষ্য হিসেবে গ্রহণ করে তাকে তিনি আধ্যাত্মবিদ্যা দান করেছেন বলে শোনা যায় না। হৃদয়রাম ঠাকুরকে যথেষ্ট সেবা করেছেন, কিন্তু তার জন্য তাকে কষ্টও আবার দিয়েছেন। হ্যাঁ, মানে এটা খুব অদ্ভুত, এটা আমরা বহু দেখতে পাই। দেখবে যখন কোনো আশ্রমেও মানে যিনি সেখানকার মানে আধ্যাত্ম গুরু, তার সেবা শুশ্রূষাকারী যারা হয়, কোন সময় যেন তারাই সর্বে সর্বা হয়ে যায়, মানে গুরুর উপর দিয়ে কথা বলে আর কি, এরকম দেখা যায়। তখন কে গুরুর সাথে দেখা করবে তারা ঠিক করে, তার কি বলে গুরুর প্রতি কারোর মানে বিশেষ দৃষ্টি যদি এসে যায় সে কন্ট্রোল করে, মানে যেন সেই আসল। তো সেই রকম হৃদয়রামের হয়েছিল। এটা খুব বড় ভুল হয়ে যায়, ভীষণ বড়, যার জন্য ঈশ্বরের কাছে থেকেও সেই ঈশ্বরের কিচ্ছু গ্রহণ করা যায় না। হৃদয়রামও ঠিক সেই রকম ভাবে ঠাকুরের এত সেবা করেছেন, এতদিন ধরে ঠাকুরের কাছে থেকেও তার মধ্যে কিন্তু সেই উন্নতি ঘটেনি, বা তিনি আধ্যাত্মবিদ্যা গ্রহণ করতে পারেননি। কিন্তু শ্রীসীমা প্রথমাবধি অনুগত শিষ্যা। তাহলে এখানে শ্রীসীমা শুধুমাত্র স্ত্রী না, শ্রীসীমা সেখানটাতে প্রথম থেকে তার অনুগত শিষ্যা। যেভাবে ঠাকুর তাকে তৈরি করে জগতের জন্য রেখে যেতে চেয়েছেন, শ্রীসীমা প্রথম থেকে সেই রূপে নিজেকে ঠাকুরের কাছে বিলিয়ে দিয়েছেন। তার অসীম আধ্যাত্ম সম্পদের অধিকারিণী। ঠাকুর তো জানতেন যে এই দেহই চিরকাল থাকবে না, কিন্তু আরো অনেক কাজ বাকি থাকবে। তাহলে শক্তি রূপিণী মাকে তিনি পরিপূর্ণ শক্তি রূপে জগতে প্রতিষ্ঠিত করে তিনি দেহ ছেড়েছেন। দক্ষিণেশ্বরে এবং পরেও আমরা শ্রীমান নানাবিধ সাধনা সম্পর্কে কিছু কিছু জানতে পারি। বহুবার তাকে ভাবস্থ এবং সমাধিস্থ দেখা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণ সমীপে বাসকালেই তাঁর আধ্যাত্মিক সাধনার সমাপ্তি এবং আধ্যাত্মিক জগতে প্রতিষ্ঠা লাভ। মানে এমন না যে ঠাকুর দেহ রাখার পরে শ্রীসীমায়ের আধ্যাত্মিক উন্নতি হয়েছে, না, তার আগেই তার যা হওয়ার হয়ে গেছে। এরকম দেখেছিলেন না ঠাকুরের শিষ্য যে কি বলে ইয়েতে মা সমাধিস্থ অবস্থায় ধ্যান করে যাচ্ছেন, হ্যাঁ, চাঁদের দিকে তাকিয়ে, এবং সেই সমাধিস্থ অবস্থা দেখে তিনি পাগল হয়ে গিয়েছিলেন একেবারে, যে কি পবিত্রতা স্বরূপিনী যে একজন, তিনি ধ্যানে মগ্ন একেবারে। তো মানে তিনি সন্দেহ করেছিলেন ঠাকুরকে, যে ঠাকুর রাত্রিবেলা উঠে বাহ্যে গিয়েছিলেন, তাই ঠাকুরের পেছন পেছন গেছেন দেখতে,
যে রাত্রিবেলা তার মানে ঠাকুর বোধহয় তার স্ত্রীর সাথে দেখা করতে যান, অথচ তিনি দেখতে পেলেন ঠাকুর আসছেন তার ইয়ে থেকে, ওই ঝাউতলা থেকে, আর শ্রীশ্রীমা সমাধিস্থ, তার কোনো জ্ঞানই নেই। তিনি লজ্জায় তখন মাথা নত করছেন, এবং ঠাকুর কিন্তু তাতে রাগ করছেন না, তুই আমার চেলা হয়েও তুই কেন আমাকে সন্দেহ করেছিস না। ঠাকুর তাকে পিঠ চাপড়ে বলছেন যে বাহ, খুব ভালো, খুব ভালো, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। এই হচ্ছেন ঠাকুরের ভাবধারা। তো প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণ সমীপে বাসকালেই আধ্যাত্মিক সাধনার সমাপ্তি ও আধ্যাত্মিক জগতে প্রতিষ্ঠা লাভ। উত্তরকালে শ্রীরামকৃষ্ণের আরব্ধ কর্ম সম্পন্ন করবার জন্যে তাঁরই তো বহুদিন থাকার প্রয়োজন হবে। শ্রীরামকৃষ্ণ তাই সর্বতোভাবে নিজ শক্তিকে যুগের উপযোগী সক্রিয় করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়ের যে নিজস্ব চিন্তা ভাবনা, সেইটাকে ভয়ঙ্কর প্রায়োরিটি দিতেন। যে যুগ ধর্মের প্রবর্তক হিসাবে তিনি এসেছেন এবং তার কাজ যে শ্রীশ্রীমাকে শেষ করতে হবে, সেটা তো ঠাকুর জানতেন। সেই রকম ভাবে তিনি শ্রীশ্রীমাকে একেবারে গড়ে পিঠে তোলা, এবং শ্রীশ্রীমাও সেই রকমই শিষ্যা ছিলেন, যিনি পরিপূর্ণভাবে ঠাকুরের ভাবধারায় নিজেকে তৈরি করে নিলেন। শ্রীরামকৃষ্ণ তাই সর্বতোভাবে নিজ শক্তিকে যুগের উপযোগী সক্রিয়। ষোড়শী পূজা উপলক্ষে প্রথমে দেবী শক্তির উদ্বোধন, তারপর তার সাধনালব্ধ শক্তি প্রদান, অবশেষে গুরু শক্তির উন্মিলন। তাই গুরু কিন্তু, এই যে সবাই যে মন্ত্র পেয়ে একটু সাধনা করি গুরু হয়ে যায়, গুরু কিন্তু হওয়া যায় না। গুরু হলে শিষ্যের দায়িত্ব নিতে হয়। গুরু কে? যিনি হাতে ধরে, এক জন্মে না হোক, এখানে ঈশ্বর সাধনায় কিন্তু সময়টা কোনো ম্যাটার করে না। যিনি গুরু, তিনি হাতে ধরে শিষ্যের সাথে ঈশ্বরের মিলন ঘটিয়ে দেবেন, তিনিই গুরু। গুরু যেন একটা জানলা, যার ভেতর দিয়ে শিষ্য ঈশ্বরের কাছে পৌঁছবে। তাহলে গুরু হওয়া তো ওই দুটো মন্ত্র দিয়ে দেওয়া কানের মধ্যে কি এমন ব্যাপার? কিন্তু গুরু হলে শিষ্যের দায়িত্ব পূর্ণরূপে গ্রহণ করতে হয়। এত সহজ ব্যাপার নয় গুরু হওয়া। ঠাকুর গুরু রূপে তাকে বসিয়ে দিলেন, যে নিজের সাধনালব্ধ সমস্ত কিছু তার পায়ে অর্পণ করে তার ভেতরে মহাশক্তির জাগরণ ঘটিয়ে দিলেন ষোড়শী পুজোর মাধ্যমে। যার ফলে উত্তরকালে শত শত নরনারীকে অধিকারী ভেদে আধ্যাত্মিক পথে পরিচালনায় শ্রীশ্রীমা ছিলেন সদা তৎপর এবং উন্মুখ। শ্রীশ্রীমা জানতেন যে ঠাকুরের এই যুগে অবতার রূপে জন্মগ্রহণের প্রয়োজনীয়তাটা কি। বহু জনকে তাদের রাস্তায় দেখিয়ে দিতে হবে, এবং ঠাকুর যে 12 জন শিষ্যকে, ত্যাগী শিষ্যকে যে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই ত্যাগী শিষ্যরাও যাতে এই ভাবধারাকে চালিয়ে যেতে পারে, শ্রীশ্রীমা তার জন্য সদা তৎপর ছিলেন। ওই জন্য রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা। যতদিন শ্রীশ্রীমা নিজ দেহে ছিলেন, তিনি নিজে শয়ে শয়ে নরনারীকে যেখানে সেখানে, এটা ভাবা যায় না, স্টেশনের মধ্যে দাঁড়িয়ে পর্যন্ত এক একজনেরকে দীক্ষা দিয়ে তাকে উদ্ধার করেছেন, তার দায়িত্ব নিয়েছেন। কল্পনা করা যায় এই জিনিস? মানে দূর থেকে এসেছে, কাউকে তিনি ফেরাননি, কাউকে না, মা বলে এসে যে পায়ে পড়েছে তাকেই তিনি সেই মন্ত্র দীক্ষা দান করেছেন, এবং তার আধ্যাত্মিক উন্নতির দায়ভার গ্রহণ করেছেন। শ্রীরামকৃষ্ণ তাকে আধ্যাত্ম বিদ্যাদানে আগ্রহী থাকলেও বিদ্যা গ্রহণে যদি শ্রীমার অভিলাষ, ক্ষমতা ও শতপ্রবৃত্ত সহযোগিতা না থাকতো, তাহলে কি সম্ভব হতো? ঠাকুর এই যে তাকে তার নিজের সাধনালব্ধ সমস্ত শক্তি দান করলেন, এটা যদি মার গ্রহণের ক্ষমতা না থাকতো, হতো কি? দান করলেও দেখো, গুরু বিদ্যাদান সবাইকে করেন। আমরা যখন স্কুলে যাই, স্কুলে লেখাপড়া তো সবাইকেই শেখানো হয়। সবাই কি সমানভাবে গুরুর বা টিচারের শিক্ষা গ্রহণ করে না। পাত্র একটা বড় কথা। তাহলে এটা কেউ জানে না, সবাই ভাবে
যে গুরু আমাকে শক্তি দিলেই বা আমার সাধনা করে একটু শক্তি পেলেই বিশাল কিছু হয়ে যাব, শক্তি ধারণা করা ভীষণ কঠিন কাজ। সামান্য শক্তি আসলেই আমাদের ধরো কারোর মধ্যে একটু ভালো কথা বলার শক্তি এসেছে, অহংকারে সে কথা দিয়েই লোককে মাত করে দেবে। কারোর মধ্যে হয়তো একটু সামাজিক ইয়ের শক্তি এসেছে, কি বলবো, লোকের চোখে সে একজন কেউকেটা, সে এমন পাওয়ার দেখাবে, এমন ক্ষমতা দেখাবে, তার মানে শক্তি ধারণ করার ক্ষমতা নাই। যার শক্তি ধারণ করার ক্ষমতা থাকবে সে ভেতরে ঢুকিয়ে ফেলবে, ঢুকে যাবে। যে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের মধ্যে যাই ঢুকাও না কেন ভেতরে গিলে ফেললো, আর বেরোবার ক্ষমতা নেই। ঠিক সেই তার মানে কি, তার ধারণ শক্তি কতখানি, বড় বড় গ্রহ উপগ্রহ আলো সমস্ত কিছু তার মধ্যে ঢুকে যাচ্ছে, ধারণ ক্ষমতা বেশি তাই। কিন্তু সাধারণ মানুষের ধারণ ক্ষমতাই তো নেই, সেই জন্য সামান্য শক্তি। আমি বাড়ির একজন, কত সামান্য কথা বলছি, বাড়ির কোনো একজন রোজগারের লোক, সে হয়তো বাড়ির সমস্ত দায়ভার বহন করছে, সে বাড়ির সমস্ত কি বলে টাকা পয়সা ছেলে মেয়ে মানুষ করা হ্যানা ত্যানা, বাড়ির যে কর্তা, সেই কর্তা ওইটুকু দায়ভার বহন করছে বলে কত কথা সে বাড়ির বউটাকে শোনায়, তার কোনো খেয়াল সবাই কি রাখে? কতজন আছে এরকম, আমার জন্য খেয়ে পড়ে বাঁচছো, শোনায় না? হ্যাঁ, আজকে আমি ছিলাম বলে উতরে গেলে শোনায় না? বহুজনের বাড়িতে এমন আছে। বা আমি তোমাকে না দিলে তুমি পাবে কোথা থেকে, কোথায় থাকবে দেখবো, শোনায় না? তাহলে এই সামান্য ক্ষমতা ঈশ্বর তাকে দিয়েছে সংসারটা প্রতিপালন করবার জন্য, সেটাই সে ধারণ করতে পারছে না। শ্রীশ্রীমা এই বিপুল সাধন শক্তি তিনি ধারণ করলেন, তিনি সেই সাধনার শক্তিতে রাজরাজেশ্বরী হয়ে তিনি থাকতে পারতেন। মাথায় সোনার মুকুট পরে যেরকম মা লক্ষ্মীকে আমরা দেখি, পারতেন তো থাকতে তিনি। সারা পৃথিবীর লোকজন এসে তো তার পায়ে পড়ছে, পারতেন না? পারলেন কি? সেই তো দরিদ্র একটা সাদা শাড়ি, সরু লাল পাড় কাপড় পরা, ওইভাবেই তো তিনি কাটিয়ে দিলেন। চাননি তো তার ছেলেরা যে যেখানে যেমন ভাবে রেখেছে হাসি মুখে তিনি থাকলেন। তিনি তো বিশাল, সবাই তো তাকে মা বলে মানছে, তিনি তো ছড়ি গোড়াতেই পারতেন সবার উপরে, করেননি তো, ভালোবাসা দিয়ে বেঁধে বেঁধে রেখেছেন। তাহলে সেই রকম ক্ষমতা নেবার ছিল বলেই ঠাকুর তাকে দান করেছেন। ঠাকুর কিন্তু যে সে লোককে দান করেননি। তাহলে বলছেন যে যদি সেই দায়িত্ব এবং আধ্যাত্ম বিদ্যাদানে শ্রীশ্রীমার নিজের আগ্রহ, ক্ষমতা এবং শতপ্রবৃত্ত সহযোগিতা না থাকতো, তাহলে কি সম্ভব হতো? হতো না। ভক্তদের কাছে শ্রীমার ঐশ্বরিক শক্তির কথা শ্রীরামকৃষ্ণের মুখেই কি ব্যক্ত হয়নি? তার ঐশ্বরিক ক্ষমতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে বলেননি যে ও হচ্ছে ছাইচাপা বেড়াল? হ্যাঁ, তিনি মানে আমরা কেউ চিনতে পারছি না তাকে, ও ঠাকুর নিজে বলছেন ও কি যে সে? তো নিজ মুখে তিনি কি ইঙ্গিত করেননি অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়? মা সম্পর্কে ঠাকুর নিজে বলছেন অনন্ত রাধার মায়া, মায়া শক্তি রূপে তিনি তাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। ঠাকুর কি একটা ছেলে খেলার লোক ছিলেন? ঠাকুর কি একটা সাধারণ 5 জন এলেবেলে ধর্মগুরু ছিলেন? অবতার বরিষ্ঠায়, যে চিনতে পারা সে চিনতে পারে, আমরা পারি না চিনতে। আমাদের জন্য শ্রীমা তার বিখ্যাত কথামৃত রেখে গেলেন যাতে করে আমরা চিনতে পারি। কিন্তু যারা সামনে থেকে চিনতে পেরেছেন, তাহলে সেই রকম একটা মানব সত্তা, তিনি মানবরূপী ভগবান, তিনি শ্রীশ্রীমাকে তার সমস্ত এই যে কি বলে ষোড়শী পুজোয় তিনি যে শ্রীশ্রীমাকে তার সমস্ত কিছু জপের মালাটা পর্যন্ত তিনি দিয়ে দিলেন। ছেলে খেলা ব্যাপার নয়, কিন্তু এটা বুঝতে হবে যে কতখানি শক্তিধারী ছিলেন শ্রীশ্রীমা, যে কারণে ঠাকুরের সাধনার, ঠাকুর যেরকম তন্ত্র সাধনা করেছেন, ঠাকুর যেরকম কি বলে মুসলিম ধর্মের সাধনা করেছেন, ঠাকুর তো সব সাধনাই করেছেন। ঠাকুর যেরকম বেদান্ত সাধনা করেছেন, শ্রীশ্রীমা তো সেই অর্থে ওই রকম ভাবে সাধনা করেননি, তার সাধনা ছিল অন্যরকম। কিন্তু সমস্ত সাধনা গ্রহণ করে সেটা ধারণ করার ক্ষমতা কি যে সে লোকের হয়?
সেই পাত্র না থাকলে কি ওই সাধন জিনিস ঠাকুর যখন দিয়ে দিচ্ছেন তার মধ্যে, এটা বুঝতে হবে। শ্রীমা ও শ্রীরামকৃষ্ণের সমপ্রাণতা সমধর্মিতার কথা এখানে উল্লেখ করা যায়। শ্রীরামকৃষ্ণের উচ্চ জীবন, তাঁর সর্ববিধ আচার আচরণ, জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ অবগত ছিলেন শ্রীশ্রীমা, এবং সেই একই সুরে নিজের জীবনতন্ত্রীও বেঁধে রেখেছিলেন। দুজনে পরস্পর তাদের আধ্যাত্মিক রিলেশনে তারা জানতেন কে কিসের জন্য এসেছে, কে কোন রূপ ধারণ করে এসেছে। তাই জন্য একে অপরের অপোজিট হয়ে গেলে চলবে না, এক রকম ভাবে তারা নিজেদের তন্ত্রী বেঁধে রেখেছিলেন। কালী মন্দির থেকে মাতালের মতো টলতে টলতে এসে শ্রীরামকৃষ্ণ মাকে জিজ্ঞেস করলেন, তিনি কি মদ খেয়েছেন? একবার মাত্র তাঁর দিকে চেয়ে শ্রীমা বললেন, না, মদ খাবে কেন, তুমি মার ভাবামৃত পান করেছ। কে বলতে পারে এই কথা? আমরা যদি আজকে আমাদের স্বামীকে কোনো সময় সাধনার সেই রকম, যারা যখন প্রচন্ড ধ্যান জপ করে কেউ যদি ওঠে তখন তার মধ্যে একটা ঘোর লাগা টাইপের হয়, পা টলে যায় অনেক সময়, তাহলে ঠাকুরের কথা তো বলে লাভ নেই, তিনি তো আর আমাদের মতো সাধারণ ধ্যান জপ করতেন না। তাহলে তার মাতালের মতো অবস্থা হয়েছে, মায়ের কাছে এসে বলছেন যে আমি কি মদ খেয়েছি। তাহলে সেম ঘটনা যদি আমাদের বাড়ির লোকটা এসে এরকম করে, আমরা কি বলবো? আমরা পারবো তার সেই অনুভূতিটাকে সম্মান দিতে? কজন পারবো? আমরা প্রথমে ভয় পেয়ে যাবো, শরীর টরীর খারাপ হচ্ছে না তো, প্রেশার বেড়ে গেছে না তো, কি তুমি, তারপরে হয়তো সেরকম হলে কি ন্যাকামো করছো, এইসব বলতে পারি। এরকম অনেকেই আছে কিন্তু যারা এক পথের পথিক নয়, তাদের মধ্যে এই জিনিসগুলো হয়। কি হলো, এতক্ষণ ধরে বসে আছো কেন? তার ভেতরে যে ঘোর লাগা ব্যাপারটা আছে, সেইটাকে সম্মান দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। শ্রীশ্রীমা একবার মাত্র তাকালেন, কি বললেন? না, মদ খাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত পান করেছো। কে বলতে পারে? কার মাথায় আসতে পারে? কারোর বুকের পাটা আছে এই কথা বলার মতন? পারবে না। মারোয়ারি ভক্ত শ্রীরামকৃষ্ণকে 10,000 টাকা দেবার প্রস্তাবে শ্রীমার পরামর্শ চাইলে তাঁর তৎক্ষণাৎ উত্তর, ত্যাগের জন্যই শ্রীরামকৃষ্ণকে মান্য করে লোকে, সুতরাং এ টাকা কিছুতেই নেওয়া হবে না। ঠাকুর বলছেন তুমি নাও না, তোমার কাজে লাগবে। ঠাকুর তো পরীক্ষা করা, তোমার কাজে লাগবে। অনেক ভক্ত টক্ত আসে। মা কি বললেন? না, আমি নিলে তোমারই নেওয়া হবে, কারণ ঠাকুর ও মা অভেদ, সুতরাং আমি নিলে তোমারই কাজে লাগবে, তোমারই ভক্ত, তোমারই সবকিছু। এই ভাবটাকে অনুভব করা এবং সেই দৃঢ়তা সহকারে, ওই তখনকার দিনে 10,000 টাকা খেলাখেলি কথা নয়, ওই দরিদ্র পরিবারের জন্য বিশাল। তো মা কি নির্দ্বিধায় সেই জিনিস ফিরিয়ে দিলেন, ওই টাকা নেওয়া হবে না, কারণ ত্যাগের জন্যই ঠাকুরের, সবাইকে চেনে ঠাকুরকে, আমি নিলে তোমারই নেওয়া হবে, সুতরাং ওই টাকা নেওয়া হবে না। এইটা বলার মতন মনের জোর, এইটা বলার মতন দৃঢ়তা, এটা জগন্মাতার পক্ষেই সম্ভব। এই লোভ ত্যাগ করা, এই কামনাকে আটকে দেওয়া জগন্মাতাই পারেন, আমরা পারি না। শ্রীমার কথায় শ্রীরামকৃষ্ণের আস্থা কতদূর ছিল তার প্রমাণ, একবার তার কোনো জায়গায় যাবার কথা উঠলে শ্রীমা নিষেধ করেন। ভক্তদের কাছে শ্রীরামকৃষ্ণ স্বয়ং সে কথা ব্যক্ত করেন, আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে মানে শ্রীমাকে জিজ্ঞাসা করাতে বারণ করলে আর যাওয়া হলো না। এইটা বুঝতে হবে যে তখনকার দিনে একজন স্ত্রীর কিন্তু খুব একটা পজিশন ছিল না। হ্যাঁ, বাড়ির কর্তা পুরুষ যা বলবেন তাই শেষ কথা। এখনো অনেক জায়গাতে তাই, বহু জায়গা আছে যেখানটাতে যে রোজগার করছে, কি যে পুরুষ, সে রোজগার করুক বা না করুক, অকর্মণ্য হোক যাই হোক, তার কথাই শেষ কথা, কারণ পুরুষ বলেছে। খুব কম ফ্যামিলি আছে যারা এই ভাবধারা থেকে উঠতে পেরেছে, বা উঠলেও একটা কোথায় না কোথায় পুরুষগুলো বলতে থাকে যে আমি তো ওকে কোনো কিছুতে বাধা দিইনি, আমি তো ওকে অমুক করতে বারণ করিনি, যেন তুমি বারণ করছো তবে সে শুনবে, তুমি অনুমতি দিচ্ছ তবে সে শুনবে, মানে তার কথার উপরে সবকিছু। মানে সেই পুরুষটা নিজে একটা খুব অহং প্রবৃত্তিতে সে আর মাতোয়ারা হয়ে থাকে যে আমি তো ওকে বাধা দিইনি, সুতরাং আমি খুব ভালো পুরুষ একজন। না,
এইটা ঠাকুরের থেকে নিতে হবে। যে ঠাকুর একবার কোথাও যেতে চেয়েছেন, মায়ের কাছে অনুমতি দিচ্ছেন তিনি। স্ত্রী, তখনকার দিনের অশিক্ষিত গ্রাম্য মহিলা, ঠাকুরের থেকে বয়সের বিশাল ফারাক, কোথায় 5 আর 25, বিয়ে যখন হয়েছিল কত ফারাক, কিন্তু তারপরেও ঠাকুর কিন্তু তাকে সেই সম্মানটাই দিচ্ছেন যা একজন স্ত্রীর প্রাপ্য। কেন দিতে পারছেন? কারণ মার মধ্যে সেই ক্ষমতাটা ছিল, তাই ঠাকুরের সেটা দেখা হয়ে গেছে, পারমিশন নিচ্ছেন। এবার মা যখন পারমিশন দিলেন না, ঠাকুর বলছেন আর যাওয়া হলো না। এই কথাটা ঠাকুর ভক্তদের কাছে কেন বললেন? নিজের স্ত্রীর প্রতি তিনি কত অনুগত সেইটা বোঝাবার জন্য না, তিনি জগতের কাছে বার্তা দিচ্ছেন যে এই রকম ভাবে বিদ্যারূপিণী স্ত্রী হতে হয়, এবং বিদ্যারূপিণী স্ত্রী হলে তার সাথে এই রকম ব্যবহার করতে হয়, তার কথা শুনতে হয়, মান্যতা দিতে হয়। এইভাবে তিনি জগতের কাছে মাকে তুলে ধরছেন। তাহলে আজকে এইটুকু আমাদের পক্ষে সম্ভব হলো না আজকে পুরোটা পড়ার, তবে মায়ের যেটুকু আমরা আজকে পড়তে পারলাম, যে জানতে পারলাম যে মা শ্রীরামকৃষ্ণের শক্তি রূপে কিভাবে ধীরে ধীরে একটু একটু করে নিজেকে তুলে ধরেছিলেন। একেবারে মানে কি বলবো, বাচ্চা বয়স থেকে তিনি কিভাবে রামকৃষ্ণ ভাবধারায় নিজেকে তৈরি করেছিলেন, কিভাবে তার যোগ্য সহধর্মিণী হয়ে উঠেছিলেন, এবং পরবর্তীতে জগতের মা তিনি রূপে প্রকাশিত হয়েছিলেন। তার প্রথম দিকের পরিস্থিতিটা কিরকম ছিল আমরা এইটার মধ্যে জানতে পারলাম। এটা আমাদের আরো বাকি থাকলো, আমরা পরবর্তীতে আবার এখান থেকে শুরু করব আগামীকাল। অ্যাকচুয়ালি মায়ের কথা বলতে গেলে এই 1 ঘন্টা সময় যেন কিছু না, মানে হুশ করে বেরিয়ে যায়, বা প্রচুর বলতে ইচ্ছা করে। সম্ভব হলে সেটাই হয়তো করতাম, কিন্তু আমাদের তো সেই সুযোগ নেই। একটা মানে কঠিন পরিস্থিতিতে আমাদের সারাদিন কাটাতে হয়, দৌড়দৌড়ি করে বেরিয়ে যেতে হয়, প্রত্যেককেই কাজে নামতে হয়। তো সেই কারণে ওই 1 ঘন্টা বেশি সময় আমাদের পক্ষে থাকা সম্ভব না। তো আমরা আজকে শ্রীশ্রীমা কথা এখানেই শেষ করছি। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের পাঠ বন্ধ করছি। আগামী দিনের নোটিশে আবার আমরা বাকিটুকু শেষ করব। একটা কথা শুধু বলবার আমার ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে আমরা তো দীর্ঘদিন ধরে এই 3টে আলোচনা করছি, গীতা, কথামৃত এবং শ্রী মায়ের কথা। গীতা আমাদের অনেকটাই হয়ে গেছে এবং 7ম অধ্যায় শেষ হয়ে গেছে। 7ম অধ্যায়ের মধ্যে এই যে এতগুলো অধ্যায় পড়া হয়েছে, আমরা কি কারোর কাছে বা আমাদের এই ফেসবুকের মাধ্যমে 2-1টা করে প্রশ্ন রাখতে পারি, যে প্রশ্নে তোমরা নিজেরা নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবে? হ্যাঁ, এইরকম প্রশ্ন কি আমি দিতে পারি? তোমাদের উত্তরগুলো যার যেরকম হবে তোমরা সেই ফেসবুকেই উত্তর দেবে নিজেদের সময় নিয়ে। এমন নয় যে আমাদের এই কি বলে লাইভের সময় উত্তর দিতে হবে। তোমরা যেমন করে আমার বার্থডে উইশ করো, ঠিক তেমন ভাবে সেই উত্তরগুলো যদি তোমরা লিখে দাও, তাহলে তোমাদের ভেতরের ভাবের কি পরিবর্তন হয়েছে তোমরা নিজেরাও বুঝতে পারবে, আমার পক্ষেও সুবিধা হবে, আমিও নিজেকে উন্নত করতে পারবো। যে জায়গায় আমার কমতি থেকে গেছে সেই জায়গাগুলো আমি রেকটিফাই করতে পারবো সবার উত্তরের মাধ্যমে। এইটা কি আমি করতে পারি? যদি এটা করতে পারি, তোমরা হ্যাঁতে উত্তর দিও। আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে বা বিভিন্ন অংশ থেকে, সেটা ঠাকুরমা স্বামীজিও হতে পারে, সেটা গীতা থেকে হতে পারে, কারণ এটা মুখস্থের ব্যাপার নয়। আমি কোনো টেকনিক্যাল টার্মের কথা বলবো না। আধ্যাত্মিক কথায় কিভাবে কতটুকু চেতনার উন্মেষ হচ্ছে সেই জিনিসগুলোকে ঝালিয়ে নেবার জন্য এই ধরনের প্রশ্ন আমরা করতে পারি। তো সেটা যদি তোমাদের মনে হয় তাহলে আমাকে জানিও। ভালো থেকো সবাই, আর আগামী দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।